দেখুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় কোনো আলোচনারই প্রয়োজন নেই। সরকার যদি মনে করে যে কোনো কিছু ডেভেলপমেন্টের সামনে কোনো যাই থাকুক সেটাকে যদি ভাঙতে হবে, সরাতে হবে, তাহলে সরাবে। এখানে কোনো আলোচনা, কোনো মতামত আমার মনে হয় না। কিছু জায়গায়, সব জায়গায় গণতন্ত্রের প্রয়োজন হয় না, এবং সরকারের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। আমি একেবারে মনে করি যে এটা ডিসিশনটা নেওয়া উচিত। যে আগে নেয়নি কেন, কী বৃত্তান্ত, আমি কোনো রাজনীতিতে যাব না। আমি বলবো যে এটা একেবারে সঠিক সিদ্ধান্ত। যদি এটা করা যায় তাহলে খুব ভালো হয়, কারণ অনেকগুলো শুধুমাত্র নিরাপত্তায় ঝুঁকি আছে, এটা তো একটা সব থেকে বড় কথা। এছাড়া এই যে রানওয়েটা 240 মিটার অবধি একটা ইন্টারন্যাশনাল রানওয়ে প্রয়োজন হয়, সেখানে 80 মিটার কম হয়। তার ফলে এখানে অনেক প্রশস্ত বিমান সেগুলো নামতে পারে না। এটা একটা জেনুইন প্রবলেম। আরও কতগুলো আছে, জরুরি যদি কোনো অবতরণ হয় তাহলেও এখানে মারাত্মক বিপদ আছে, কারণ ওটা অবস্ট্রাক্ট করবে। আর 4 নম্বর হচ্ছে, দেখুন এখন আধুনিক প্রযুক্তি অনেক বেড়ে গেছে। মানে যে কুয়াশা হয়, সেই সময় আইএলএস বলে একটা সিস্টেম আছে, সেগুলো লাগানো যাবে না। অতএব এখানে আমি বলবো কোনো জায়গায় না, অনেক রাজনীতির ঊর্ধ্বে উঠে, ধর্ম ইত্যাদি কিছু সমস্তের ঊর্ধ্বে উঠে আমার দেশের জন্য, আমার রাজ্যের জন্য কিছু সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, এবং সেখানে কোনো আলোচনার প্রয়োজন যে সিদ্ধান্ত এর আগের সরকার এবং তার আগের সরকার নিতে পারেনি বা নেয়নি। আমি কোনো আলোচনা তুলনামূলক জায়গায় যাব না। আমি বলবো আজকে যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে যদি আমার বাড়িও পড়ে, সেটাকে ভাঙতে হবে, কিছু করার নেই। না, এর সাথে এটাও তো বাস্তবতা যে তৃণমূলের সরকারের আমলে বা আমাদের সরকারের আমলে ওই মসজিদটা থেকে গিয়েছে, ওগুলো ভাঙা হয়নি। যেটা আপনি আজকে বলছেন সেটা তাদের মাথায় বোধগম্য হয়নি, নয়তো তারা ইচ্ছা করে করেনি। এটাও তো একটা বাস্তব, স্যার, আপনি তো অ্যাকসেপ্ট করবেন। আমি বলছি যে একটা জিনিস আমি করতে যাচ্ছি, এবং আমরা সেটাকে সবাই সমর্থন করছি, সেটা করা উচিত। সেটা করলে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। আমার পুরনো কাসুন্দি ঘেঁটে নিয়ে আমার এখন জিনিসটাকে আটকে দেওয়ার তো কোনো মানে নেই। আমি এটাই বলার চেষ্টা করছি। পুরনো কাসুন্দি কেন? ভালো লাগলো দেবাশিস বাবু এখানে এটাকে স্বাগত জানালেন। যে কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের স্বাগত জানানো উচিত, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে দুজন, মানে একজন বাম আর একজন হচ্ছে বাম আর জামাত মিলিত, যে দুজন বামপন্থী দাবি করা বিধায়ক রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে বিধানসভায় এটা নিয়ে অপোজ করে দিয়েছেন। মানে নওশাদ সিদ্দিকী এবং কি যেন ওই যে ওনাদের আরেকজন রয়েছে মুস্তাফিজুর রানা। তো এটা সমস্যা। দেখুন, ক্ষমতায় থাকবো যখন, তখন 34 বছর বলবো যে না 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 এটা করা যাবে না, ও বাবা সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয়ে যাবে, সেই সময় সিদ্ধান্তটা নেব না। এখনো যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তারাও এটাকে স্বীকার করবেন না, কিন্তু তবুও আমি স্বাগত জানাচ্ছি যে এইখানে দেবাশিস বাবু এই কথাটা বলার সব সাহসটা রাখলেন। আমাদের অ্যাঙ্গেলটা ভুল হচ্ছে। এখানে সংখ্যাগুরুর প্রশ্নই নেই। এটাই তো এক্স্যাক্টলি আমি আপনার সাথে সহমত একদম। এটা সংখ্যালঘু হিন্দু মুসলমান কোনো সম্পর্ক নেই। কিন্তু দুর্ভাগ্যজনক কি দেবাশিস বাবু, আপনার সমর্থন করা দল জ্যোতিবাবুর সরকার সেই হিন্দু মুসলমান বিষয়টা নিয়ে এসেছিল, এবং দুর্ভাগ্যজনক আজকেও আপনার সমর্থিত দলের যিনি একমাত্র বাম প্রতিনিধি রয়েছেন মুস্তাফিজুর রহমান, তিনিও একই কথা নিয়ে আসছেন। এটা দুর্ভাগ্যজনক। তারা ভোট ব্যাংকের আগে সমাজটাকে রাখতে পারছে না। হ্যাঁ, না, দেবাশিসের কাউন্টার আছে, এরপর আমি বাকি দুজনের কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।